আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখেন বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব। এজন্য এখানে একটি বাটিতে পেঁয়াজ কুচি করে নিতেছে, কাঁচামরিচ কুচি করে নিছি, আর এখানে পরিমাণ মতো শুকনা মরিচ আমি নিয়ে নিছি। এখানে আমি আজকে যে রেসিপিটা রান্না করে দেখাবো সেখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে নিতে হয়। আর এখানে দেখেন আমি 3টা ডিম নিয়ে নিছি। তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আর বন্ধুরা দেখেন, এখানে একটি বাটিতে আমি পরিমাণ মতো ঠান্ডা ভাত নিয়ে নিছি, মানে ঠান্ডা ভাত আর বাসি ভাত যেটাই বলেন সেটা পরিমাণ মতো আমি নিয়ে নিছি। আর পেঁয়াজ কুচি করা হয়েছে, কাঁচামরিচ কুচি করা হয়েছে, শুকনা মরিচ নিয়ে নিছি, আর আমি এখানে পরিমাণ মতো 3টা ডিম নিয়ে নিছি। তো আজকে এই ঠান্ডা ভাত দিয়ে আমি আজকে আপনাদের ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। আপনারা এটাকে গরিবের ফ্রাইড রাইস বলতে পারেন। তো সব সময় তো আসলে বাইরে থেকে কিনে আনা সম্ভব না, এত টাকা দিয়ে কিন্তু ফ্রাইড রাইস দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে কিন্তু কিনে আনা সম্ভব না। তো যখনই ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করবে আপনারা ঘরে থাকা ঠান্ডা ভাত বা বাসি ভাত দিয়ে আপনারা এই ফ্রাইড রাইসটা রান্না করে খেতে পারবেন। তো আমি আজকে এই ফ্রাইড রাইসের নাম দিলাম গরিবের ফ্রাইড রাইস। আর এখানে দেখেন বন্ধুরা, চুলার জালটা জ্বালানো হয়েছে আর কড়াইতে তেল দিয়ে সেই শুকনা মরিচগুলো ভেজে নেওয়া হইতেছে। শুকনা মরিচগুলো হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেল। এই যে দেখেন, এখানে শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে। আর সেই শুকনা মরিচ ভাজা তেলের ভিতরেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দেয়া হলো। তো এই পেঁয়াজগুলো তো বন্ধুরা দেখেন, এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন সয়াবিন তেল দেওয়া হবে আর হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হবে। এই ফ্রাইড রাইসটার ভিতরে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে দেখেন, সেই ভাতের উপরে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দেওয়া হয়েছে জাস্ট কালার হওয়ার জন্য। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। আর পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভাজা হইতেছে। আর সেই ডিমগুলো ভেঙে ভেঙে একটা একটা করে দিয়ে দেওয়া হইতেছে। আমি এখানে 3টা ডিম নিছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা ভিডিওটি দেখার আগে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে দেখেন, ডিমগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে, একদম ঝুরি ঝুরি করে, পেঁয়াজের সাথে একদম ঝুরি ঝুরি করে পেঁয়াজের সাথে ভেঙে দিতে হবে। আর এখানে পেঁয়াজ আর ডিমটার সাথে সেই ঠান্ডা ভাতগুলো দেয়া হলো। আপনাদের কাছে যেই ভাত থাকবে আপনারা সেটা দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। ঠান্ডা ভাত বা বাসি ভাত যেটাই বলেন নিয়ে নিতে পারবেন। আর এখানে দেখেন বন্ধুরা, ভাতগুলো ভালো করে নাড়ে পেঁয়াজ আর ডিমের সাথে ভালো করে মিশানো হচ্ছে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন ভাতগুলো সুন্দর করে একদম নেড়ে দিতেছে। আর এখানে যে শুকনা মরিচ ভেজে রাখছিলাম সেই শুকনা মরিচটা হাত দিয়ে গুঁড়ো করে দিতেছে। আমি সবগুলো শুকনা মরিচ দিইনি, আমি 3 থেকে 4টা শুকনা মরিচ দিয়ে দিছি। শুকনা মরিচটা আপনারা অবশ্যই একটু দিবেন, তাহলে শুকনা মরিচের ফ্লেভারটা খুব ভালো আসে এই ফ্রাইড রাইসের ভিতরে। আর যদি বাচ্চারা খায় তাহলে আপনারা শুকনা মরিচটা স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে শুকনা মরিচগুলো ভেঙে দিল। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিতেছে। আর
দেখেন বন্ধুরা, রাইসটা নামানোর আগে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিল। আপনারা যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখেন বন্ধুরা, ফ্রাইড রাইস রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।